নমস্কার, আপনারা দেখছেন বর্ধমান টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীলাদ্রি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। গ্রামীণ এলাকাতেও প্রচুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। ছোট বড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এলাকায় এলাকায়। শহরাঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দাপট যেমন দীর্ঘদিন ধরে রয়েছে, প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যথেষ্ট প্রসার তৈরি করেছে। আর এর ফলে ক্রমশ পিছিয়ে পড়ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে একাধিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবক অভিভাবিকাদের কাছ থেকে আস্থা অর্জন করতে চাইছেন, যাতে তাদের সন্তান সন্ততিদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষিকারা এবং পরিচালন কমিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যথেষ্ট উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে, তা দেখেই বোঝা যাচ্ছে। বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষিকারা যেমন বাড়ি বাড়ি ঘুরছেন, পাশাপাশি প্রচারও চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা ভর্তি করান, তার জন্য রীতিমতো পোস্টার ব্যানার তৈরি করে এলাকায় এলাকায় টাঙানো হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এই প্রতিযোগিতার আসরে নামতে হয়েছে। 2025 শিক্ষাবর্ষ শুরু হবে আগামী জানুয়ারি মাসের আর কিছুদিন পরই, এবং এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষিকারা তারা চাইছেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে অভিভাবক অভিভাবিকারা তাদের সন্তান সন্ততিদের ভর্তি করান। কারণ গ্রামীণ এলাকাতেও বিভিন্ন জায়গায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছোট বড় তৈরি হয়েছে, এমনকি তাদের যে পরিকাঠামো এবং তাদের শিক্ষা প্রদানের পদ্ধতি নজর কাটছে অভিভাবক অভিভাবিকাদের। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নজর অনেকটাই কমছে অভিভাবক অভিভাবিকাদের থেকে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সরকারি বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা পরিচালন কমিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও পদ্ধতি অবলম্বন করে যাতে অভিভাবকদের আস্থা অর্জন করা যায় তার আপ্রাণ চেষ্টা করছেন। বাড়ি বাড়ি ঘুরছেন শিক্ষক শিক্ষিকারা, এমনকি ভর্তির ফর্ম পর্যন্ত বিতরণ করা হচ্ছে, যাতে শিক্ষাবর্ষ শুরু হয়ে যখন অনলাইনে নাম নথিভুক্তকরণ করা হবে তখন যাতে তারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এসে নাম নথিভুক্ত করান। অভিভাবক অভিভাবিকাদের কাছে শিক্ষক শিক্ষিকারা পৌঁছে আস্থা অর্জনের চেষ্টা করছেন। এমনকি শিক্ষকরা তারাও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো চাইছেন পরিকাঠামোর যাতে পরিবর্তন করা যায়। এমনকি তারা যেভাবে এতদিন পর্যন্ত ক্লাস নিয়ে এসছেন, যেভাবে স্কুল পরিচালন করেছেন, সেই স্কুল পরিচালনা করার ক্ষেত্রে এবার নানান রকমের পরিবর্তন আনছেন তারাও। কারণ বাধ্য হচ্ছেন তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সেই উচ্চতায় নিয়ে যেতে। কিন্তু সেখানেই সমস্যা তৈরি হচ্ছে। পরিকাঠামোগত যে সমস্ত বিষয়গুলি রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেখানে অভিভাবক অভিভাবিকাদের আকর্ষণ করার ক্ষেত্রে যথেষ্ট পদ্ধতি তারা অবলম্বন করছেন, এই রকম একটা সময়ে দাঁড়িয়ে সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পরিকাঠামোগত সমস্যায় পিছিয়ে পড়ছে। বিশেষত গ্রামীণ এলাকায় যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে, সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রথম থেকেই যে সমস্ত পদ্ধতি অবলম্বন করছে, সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামীণ এলাকার একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেই পরিকাঠামো বা সেই পদ্ধতি অবলম্বন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তার উপর একাংশ অভিভাবক অভিভাবিকারা তারা মিড ডে মিল সংক্রান্ত সরকারি বিদ্যালয়ের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে মিড ডে মিল খাওয়াতে গিয়ে বা মিড ডে মিল পরিচালনা করতে গিয়ে পড়াশোনার অনেকটা অংশ ঘাটতি হয়ে যাচ্ছে বলে তারা মনে করছেন, এবং যে পদ্ধতিতে মিড ডে মিল পরিচালিত হচ্ছে একটা সরকারি বিদ্যালয়ে, সেখানে গিয়েও অনেক অভিভাবক অভিভাবিকারা প্রশ্ন করছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তারা ঝুঁকছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানেও মিড ডে মিল চালু হচ্ছে, কিন্তু তাদের পদ্ধতি তাদের পরিকাঠামোগত জায়গায় দাঁড়িয়ে সরকারি স্কুলের মিড ডে মিল খাওয়ানো এবং মিড ডে মিলের পরিচালনাগত যে পরিকাঠামো, সমস্ত বিষয় নিয়ে অভিভাবক অভিভাবিকারা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছেন। বর্তমান প্রজন্মের যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন তারাও এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোর দিকে আকর্ষিত হচ্ছেন, এবং তারা শুধুমাত্র পড়াশোনা নয়, পুঁথিগত শিক্ষার পাশাপাশি সেই শিক্ষাকে যাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরো আকর্ষণীয় ধরনের খেলাধুলার সরঞ্জাম, নানান রকমের ইলেকট্রনিক্স গেজেট তারা ব্যবহার করছেন। এমনকি নানান রকমের কম্পিউটার বা অন্যান্য নানান মাধ্যমে স্মার্ট ক্লাস চালুর মাধ্যমে তারা অভিভাবক অভিভাবিকাদের নজর কাটছেন। আর এই সময়ে দাঁড়িয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার যখন অভিভাবক অভিভাবিকারা করছেন বা চোখের সামনে তারা দেখতে পাচ্ছেন, স্বাভাবিকভাবেই তাদের সন্তান সন্ততিকে সেই পরিকাঠামো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রয়েছে সেখানে ভর্তি করার দিকে আগ্রহী হচ্ছেন বা ঝুঁকছেন। এমনকি অত্যন্ত অল্প বয়সে যেখানে
সন্তান সন্ততিদের সেই সমস্ত বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা পর্যন্ত রয়েছে, তারা দেখভাল পর্যন্ত করছে সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, এমন একটা পদ্ধতি চালু হয়ে গিয়েছে। সেই রকম সময়ে দাঁড়িয়ে সরকারি বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে অনীহা তৈরি হচ্ছে এবং সেই অনীহার জেরেই সরকারি বিদ্যালয়ে ক্রমশ ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কমছে। জেলার বিভিন্ন জায়গায় সরকারি বিদ্যালয় যেগুলো তৈরি করা হয়েছিল, অনেক সরকারি বিদ্যালয় সেখানে পড়ুয়াদের অভাবে বন্ধ হয়ে যেতে বসেছে এবং বন্ধ হয়েও গেছে। এমএসকে এসএসকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়েছিল, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান হয় বন্ধের মুখে বা বন্ধ হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্রছাত্রী সংখ্যাও কমে গিয়েছে এবং অভিভাবক অভিভাবিকারা তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন। কারণ সেই সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে ক্লাস, পরিকাঠামো, পঠন পাঠন এবং আচার আচরণ, ছাত্রছাত্রীদের প্রথম থেকে যে পদ্ধতিতে বা যেভাবে তারা শিক্ষার প্রসার ঘটাতে চাইছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রামের প্রাথমিক স্কুলের সেই পরিকাঠামো বা সেই পরিবেশ না থাকার জন্য অভিভাবক অভিভাবিকারা তারাও ক্রমশ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন। প্রশ্ন উঠছে, প্রশ্ন জাগছে কিন্তু এই জায়গা থেকে, এবং সাধারণ মানুষজন তারা প্রশ্ন করছেন সরকারের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন বা সরকারের যে সমস্ত মানুষজন রয়েছেন, এমনকি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, তাদের একটা বড় অংশ তাদের সন্তান সন্ততিকে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করছেন। ভর্তি করানোর জন্য তারাও কিন্তু চেষ্টা করছেন। যে সমস্ত সরকারি স্কুলে চাকরি করছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, অনেকেই কিন্তু তাদের সন্তান সন্ততিকেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যেও নানান রকমের প্রশ্ন, তার উপর গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা কিন্তু গোটা রাজ্যের অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে সাধারণ মানুষকেও যথেষ্ট প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব পড়েছে, সেই সরকারি স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে নেতিবাচক প্রভাব কাটিয়ে আদৌ সেটাকে ইতিবাচক করা সম্ভব কিনা, সে বিষয়ে কিন্তু বিস্তর বিতর্ক তৈরি হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। আগামী 2025-এর যে শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে, সেই শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয় বা সরকারি অন্যান্য বিদ্যালয়ে পড়ুয়াদের সংখ্যা ঠিক গত শিক্ষাবর্ষের থেকে বেশি হয় কিনা তার দিকে নিশ্চয়ই নজর থাকবে। তবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা বর্তমানে বাড়ি বাড়ি ঘুরছেন, প্রচার করছেন, যা নজিরবিহীন এক কথায় বলা যায়। এত বছরে কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি যে সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের যাতে অভিভাবকরা ভর্তি করেন তার জন্য আবেদন করতে হচ্ছে, তার জন্য পোস্টার ব্যানার টাঙাতে হচ্ছে বিভিন্ন জায়গায়। গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদেরকেও গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরতে হচ্ছে, বাড়ি বাড়ি ঘুরতে হচ্ছে, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। যে নেতিবাচক প্রভাব গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যে মারাত্মক অবস্থা তৈরি হয়েছে এবং সকলেই চিন্তিত, সকলেই ভাবছেন বিষয়টি নিয়ে, এবং তার যে নেতিবাচক প্রভাব গোটা রাজ্য জুড়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করা, অভিভাবক অভিভাবিকাদের আবার সরকারি স্কুলমুখী করা আদৌ সম্ভব কিনা সে নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যেই নানান রকমের বিতর্ক রয়েছে, মতান্তর রয়েছে। 2025 সালের জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। সেই নতুন শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক স্কুলে কতজন গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা ভর্তি হন সেদিকে যেমন নজর থাকবে, তেমনি আরো একটি বিষয়, সরকারি যারা আধিকারিক রয়েছেন, সরকারি যারা জনপ্রতিনিধি রয়েছেন, এমনকি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন, তারা সরকারি স্কুলে তাদের সন্তান সন্ততিদের ভর্তি করছেন কি, প্রশ্ন কিন্তু এখানেই। তারা কিন্তু অধিকাংশই বেসরকারি স্কুলের দিকে তারাও ঝুঁকছেন। তাদের সন্তান সন্ততিকে যেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করছেন বা রাজ্যের বাইরে গিয়ে উচ্চশিক্ষার জন্য, সেখানেও দেখা যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মোটা টাকা ডোনেশন দিয়ে ভর্তি করাচ্ছেন, সেই প্রবণতাও রয়েছে যেখানে। সেই রকম একটা সময়ে দাঁড়িয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাল ফেরানো কতটা সম্ভব বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর দিকে কতটা অভিভাবকদের আগ্রহ বাড়ানো যায়, তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই এবং তা নিয়ে কিন্তু সকলেরই নজর রয়েছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যে নজিরবিহীন ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন জায়গায়, শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাড়ি ঘুরছেন, পাড়ায় পাড়ায় ঘুরছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বা সরকারি স্কুলে যাতে ভর্তি করানো হয় অভিভাবকদের কাছে সেই আবেদন তুলে ধরছেন, এমনকি ভর্তির ফর্ম বিতরণ করছেন। এই নজিরবিহীন ঘটনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। পূর্ব বর্ধমান জেলাতেও একাধিক জায়গায় কিন্তু শিক্ষক শিক্ষিকারা তারা সরকারি চাকরি করছেন, সেই সরকারি চাকরির সময়ে দাঁড়িয়েও তারা বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ঘুরছেন, অভিভাবক অভিভাবিকাদের কাছ থেকে আস্থা অর্জন করতে চাইছেন যে তাদের বাড়ির সন্তান সন্ততিকে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ভর্তি করেন সেই আবেদন করছেন তারা। আপনাদের কি মতামত?
জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাকি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান? কেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের আজকে ছাত্র ভর্তির জন্য বাড়ি বাড়ি ঘুরতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে, পোস্টার ব্যানার করতে হচ্ছে? কি মত আপনাদের? জানান সরাসরি আমাদের কমেন্ট বক্সে। নমস্কার।